আমরা বাঙালিরা পড়ছি কি বিপদে, মনে করি যে এই মনে হয় খারাপ গেল, সামনে অমুক আনলে একটু ভালো হবে। আসলে আমাদের এই ইউনিয়ন বোর্ড থেকে, ইউনিয়ন কাউন্সিলের নির্বাচন থেকে, মেম্বার সিলেকশন থেকে শুরু করে আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে সব সময় আমাদের ভাবনা যে এ খারাপ গেল, এ দুর্নীতি, হত্যা, লুণ্ঠন, চুরি ডাকাতির সাথে জড়িত, এরপরে এই দলটাকে যদি ক্ষমতায় আনি তাহলে রাষ্ট্রের ভালো হবে। এরকম প্রত্যেকবার পরিবর্তন করে একই ফল। আমার কাছে মনে হয় এই মানুষের মন মগজ যতদিন পর্যন্ত বিবেক, নীতি, নৈতিকতার যদি চরিত্রের পরিবর্তন না হয় ততদিন সব দলই একই কাজ করবে। কারণ এরা একই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করছে, একই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করছে। এদের লোভ, লালসা, ভোগ বিলাসের অদম্য বাসনা নিয়ে এরা ক্ষমতায় যাবে এবং একই কাজ করবে। হয়তো এখন মনদের ভালো দেখাচ্ছে, যেমন জামাত বলছে আমরা আল্লাহর দল করব, আইন, ইসলামী আইন প্রতিষ্ঠা করব। আসলে জামাত ইসলামী আইন প্রতিষ্ঠা করবে কিভাবে? আমি একটা প্রশ্ন যদি তাকে করি, সেই কার্যক্রম আপনারা মাঠে প্রান্তরে কি কাজ করেছেন এমন? তাহলে আপনি সুদ নির্মূলের জন্য কি কাজ করেছেন? আপনি যারা আমরা 6 কোটি লোক প্রত্যক্ষভাবে সরাসরি সুদের সাথে জড়িত, কিস্তির টাকা দিতে পারি না, হাজার হাজার লোক আমরা আত্মহত্যা করছি এই কিস্তির লোন পরিশোধ করবার জন্য। সেখানে কি এমন কর্জে হাসানে নেই বসে আছেন যে কিস্তি উঠানো লাগবে না, তোমাকে কর্জ ধার দিলাম 1 বছর অন্তর, 1 বছর মিলে তুমি এইভাবে পরিশোধ করো। এরকম কোনো ব্যবস্থা রাখছে জামাত? নাই। জামাতের তো প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে দল আছে। কই এরকম সূরা মাউনের দল তো তাদের নেই। সূরা মাউনে কি আছে? সূরা মাউনে আল্লাহ বলছেন সেই নামাজীদের জন্য দুর্ভোগ যারা মিসকিনকে অন্নদানে উৎসাহ দেয় না, যারা প্রতিবেশীকে ধার দেনা দেয় না। তো এরকম কোনো সংগঠন তো জামাতের ওয়ার্ডে নাই। যে আমি নিজে একটা অভাবী লোক, আমার পাশে তো কেউ জামাতের কোনো প্রার্থী আমাদের এলাকায় দাঁড়ালো না। আপনার বিগত 17 বছর একটা শিক্ষা ব্যবস্থা আর একটা ভয়ের যে সিদ্ধান্ত, ওই পেছনে অফিসারের পেছনে একটা গজারির লাঠি, আর আওয়ামী লীগ পলায় যাচ্ছে, শেখ হাসিনা ওই 5ই আগস্ট যে প্লেনের একটা ছবি, এই দুটো, এই শিক্ষা এবং ওই প্লেনের ছবি দিলেই আমাদের সংস্কার হয়েছে। এত কিছু সংস্কার প্রয়োজন। সংস্কার করতে হবে মানুষের নীতি নৈতিকতার, উন্নত চরিত্র গঠন করতে হবে। যতদিন না মানুষ নিজের বিবেক দিয়ে চলতে পারবে ততদিন পর্যন্ত এই গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, রাজনীতি যা কিছু বলেন, সব ব্যর্থ। কোনো শান্তি আসবে না, কোনো কিছুতেই শান্তি আসবে না।